ভাটি দিন গুনতে গুনতে ফুরাইয়া যাচ্ছে কথা বলেন না কেন দিন গুনতে গুনতে ফুরাইয়া যাচ্ছে জবানে লেগে গেল ভাটি ওই যে তাকাইয়া দেখো ডাকিতেছে কবরের মাটি কথা বলেন ঠিক না ঠিক কবরের মাটি বারবার ডাক দিচ্ছে কবরের মাটি ডাক দেয় বলো আল্লাহর বান্দা আমার এই ভিতরে তোমাদের আসতেই হবে খালি হাতে কেউ এসো না কবর বড় ভয়ঙ্কর কবর বড় অন্ধকার কবর বড় বান্দা আমি কবর সব বিশুর ঘর আমি কবর পোকে জোকের ঘর তোমরা এই ঘরে আসতে লাগলে খালি খালি এসো না সব বিশুর ওষুধ সঙ্গে করে নিয়ে এসো জোরে বলে সুবহানাল্লাহ কবরের মধ্যে যেতে হবে কিনা কোন পথে যাত্রী তোমরা ঘরের কথা বলেন কোন পথের কবর পথের যাত্রী তোমরা কয়দিন থাকবা দুনিয়ায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই কথা বলেন ঠিক না বেটি কোন পথের যাত্রী কথা বলেন কবরের পথের যাত্রী হে কেন তোমাদের এত অহংকার কেন এত গৌরব কেন এত তোমাদের ড্যামাক হে দুনিয়ার মাবন গাপ এই জোরবল এই শক্তি কার শক্তি নিয়ে এত বড়াই করো কার শক্তি নিয়ে এত ড্যামাক কার ধনজন নিয়ে এত অহংকার কথা বলেন এই ধনজন সবই আল্লাহর কিনা কথা বলেন আল্লাহ যার ইচ্ছা করে তার 10 তলের মালিকও বানাই আবার যার ইচ্ছা করে 20 তলের মালিককে কান ধরিয়া ভাগাড়ে না পাইয়া দেয় পারে কিনা জোরে বলেন আল্লাহ যদি ইচ্ছা করে ওই গাছতলার মালিককে ওরে 20 তলায় হাত ধরে উঠাইয়া বসায় পারে কিনা জোরে বলেন তাই এই ধনজন নিয়ে কোনো অহংকার করা যাবে কি অহংকারীকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না অহংকারীর জায়গা হবে ফিনারি জাহান্নামা খালিদিন জোরে জোরে বলি নাউজুবিল্লাহ আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্না ওয়াসিওয়াল আকিদাম আল্লাহ তাআলা অপরাধীদের মুখ দেখে চিনতে পারবে তাদের মাথার চুল পাও ধরিয়া হেসরা টেনে হাজির করা হবে কোনে হাজির করবে আল্লাহর সামনে হাজির করা হবে সেই দিন তারা বুঝতে পারবে হে দুনিয়ার মাবুন গো আল্লাহর সামনে সেদিন হাজির করবে আল্লাহ আবার বলবেন হাজিহি জাহান্নামুলাতি কুনতুম তুআদুন আল্লাহ বলেন এই সেই দোজক আর এই দোজকের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইতো প্রতিশ্রুতি মানে কি তোমাদের দোজকের কথা দোজকের বাণী তোমাদের কানে কানে পৌঁছানো হতো সেই দোজক ইহাই সেই দোজক কিন্তু এই দোজকের কথা তোমাদের কাছে বলা হতো তোমরা বিশ্বাস করতে কথা বলেন এরকম অবিশ্বাসী আছে কিনা কথা বলেন হ্যাঁ দুনিয়ার মাবনকে আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন আল্লাহ তখন ওই দোজকের ফুটন্ত গরম পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দিবেন তারা সেখানে ছুটাছুটি করতে থাকবে কি করবে জোরে বলেন ছুটাছুটি করতে থাকবে পাবে না এক কিনার পাবে না কোনো কুল কিনারা সেই দিন কেউ সাহায্য করতেও আসবে কি কেউ সাহায্য করতেও আসবে না কারোর ক্ষমতাও থাকবে না সেই দিন তাহার উপায় কি হবে দুনিয়ার বাবুন সেই দিন আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী পাওয়া যাবে আল্লাহ ছাড়া কারোর পাওয়া যাবে না কারোর খোঁজ খবরও পাওয়া যাবে না দুনিয়ার মাবুন তাই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কারোর ইবাদত করাও যাবে না আল্লাহ হলেন মহান আল্লাহ 99টা নাম আল্লাহ হলেন
রহমান, আল্লাহ হলেন অতি দয়ালু। আল্লাহর মতো দয়া কারোর আছে? কারণ আল্লাহ হলেন ইয়া গফুরুর রহিম, আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। আল্লাহ জীবনের গুনাহ আপনার মাফ করে দিবেন। আপনি আল্লাহর কাছে যদি অনুতপ্ত হন, আল্লাহ গো জীবনে কত গুনাহ করে ফেলেছি, আমাদের ভুল করে কত গুনাহ করে ফেলেছি, রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করো, আমাদের জিন্দিগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার পথে আমরা ফিরে এলাম। আপনি যদি এইভাবে তওবা করে ফিরে যান, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার গুনাহ মাফ করে দিবেন। যারা বলে আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে কি না? আল্লাহর কাছে মাপ চেয়ে কবরে যাবেন। তাই আল্লাহ বলেন, বান্দারে তোমরা আল্লাহর ইবাদত করো আর আমার রাসূলের মহব্বত করো। যারা বলে রাসূলের মহব্বত করার দরকার আছে কি? আছে। দুনিয়ার মাবনগা আমার নবী উম্মতের জন্য কি না করেছেন, সেই উম্মতিরা আমার রাসূলের আদেশ মানে কথা বলেন, আল্লাহর মহব্বত, আল্লাহর ইবাদত করে না, আমার রাসূলের মহব্বত করে না, আল্লাহর আদেশ মানে না, আমার রাসূলেরও হুকুম মানে। জোরে বলেন এ দুনিয়ার মাবনগা আমার রাসূল একদিন হযরত আয়েশার ঘরে শুয়েছিলেন। কিন্তু হযরত আয়েশা রাতের বেলায় উঠে দেখে, ঘুম থেকে উঠে দেখে, জাগ্রন্ত হইয়া দেখলেন আমার নবীজি বিছনায় নাই। হযরত আয়েশা পাগলিনীর মতো হয়ে গেল, চলে গেল মা ফাতিমার বাড়িতে। সেখানেও নবীর কোনো খোঁজ ছিলেন না। ওরে আমার নবীজি মসজিদে নাই, আবু বকর, ওমর, উসমান কারোর বাড়িতে নাই, নবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সবাই হতাশা হয়ে গেল। ওই মদিনায় রেল পড়ে গেল, নবীজি দুনিয়াতে নাই। হয়তো মদিনার কাফিররা আমার নবীজির হত্যা করে লাশটা গোপন করে রাখছে। জোরে বলে নাউজুবিল্লাহ। সারা মদিনায় কান্নার রেল পড়ে গেল। এমন সময় আবু বকর আমার ফারুক মদিনার শহরে যাইয়া বলতেছে, হে মদিনার লোকজনরা, কাফেররা শুনে নাও, আমার নবীজির যদি তোমরা 1 ঘন্টার মধ্যে খোঁজ না দিতে পারো, হযরত ওমর বলে এই তরবারির আঘাত দিয়ে তোমাদের মাথা ঘাড়ের থেকে আলাদা করে দিব। আবু বকর বলে, ভাই ওমর পাগলামি করিও না, চলো আমরা নবীজির খোঁজ খবরে যাই। এইভাবে তারা হাঁটতে হাঁটতে মদিনার থেকে 3 মাইল দূরে একটা পাহাড়ের নিচে এটাকে কয়টা রাখাল, কয়টা বকরি উট চড়াচ্ছে। রাখালের কাছে যে বলতেছে, হে রাখালরা, এমনি পথ দিয়ে কি আমার দয়ার নবী মায়ার নবী গেছে? রাখালরা বলতেছেন, না, আমরা তো দয়ার নবী মায়ার নবী চিনি না, কিন্তু আজকে 3 দিন যাবত এখানে আমরা উট বকরি চড়াইতে এসেছি, কিন্তু 3 দিনের মধ্যে আমাদের বকরি এই ঘাসে মুখ দেয় না, আমাদের উটের বাচ্চা উটের দুধ পান করে না, উটগুলো কোনো ঘাসে মুখ দেয় না, শুধু পাহাড়ের উপর তাকায়া তাকায়া কাঁদতেছেন। কত করে পিটাইতেছি বাড়ি নেওয়ার জন্য, একটা উট একটা বকরিও বাড়ি দিকে যায় না, শুধু এরা পাহাড়ে উপর তাকায়া তাকায়া কাঁদতেছেন। কিন্তু আপনারা পাহাড়ে উঠে যান, একটা আওয়াজ আসতেছেন, ওই পাহাড়ের গুহার মধ্যে থেকে কে যেন ওরে উম্মাতি উম্মাতি বলে কাঁদতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা শুনে আমার ফারুক আবু বকর লতা পাতা ধইরে ওই পাহাড়ে উঠে গেল। পাহাড়ে উঠে যে দেখে গুহার মধ্যে আমার দয়ার নবী মায়ার নবী সিজদায় পড়ে ওরে উম্মাতি উম্মাতি বলে কাঁদতেছে। আমার ফারুক গুহার মুখে দাঁড়িয়ে বলে, আল্লাহর নবী, আর আপনার কাদা লাগবে না উম্মতের জন্য, আমি ওমর ফারুক এসে গেছি, আর আপনার কাদা লাগবে না। আমি ওমর ফারুক 26 বছর বয়সে মুসলমান হয়েছিল। ওমর ফারুক বলে, আল্লাহর নবী গো,
সেই দিন থেকে যত নেকি করেছি আপনার উম্মতের আমি দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী তা সিজদা থেকে মাথা উঠাই না, শুধু উম্মত উম্মতি বলে কাঁদতেছেন। দুনিয়ার মাবুন গো সেই উম্মত গুলো আল্লাহর নবীর পাগল হওয়ার দরকার আছে কিনা? হাসরের ময়দানে রাসূল ছাড়া কোনো উপায় আছে? মিজানের পাল্লাই কোনো উপায় আছে? নাই। ওমর ফারুক ব্যর্থ হয়ে গেল। হযরত আবু বকর গুহার মধ্যে মুখে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি সেই আবু বকর এসে গেছে, আমি আবু বকর এসে গেছি আল্লাহর নবী গো, আপনার উম্মতের জন্য কাদা লাগবে না। কেন না? আমার আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আবু বকরের নেকি যদি আমি উপর পাল্লাই দিব আর সারা জাহানের নেককারে নেকি আমি নিচ পাল্লাই দিব, তাও আমার আবু বকরের নেকি ওর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমি সেই আবু বকর এসে গেছে আল্লাহর নবী, আমার যত নেকি আছে সমস্ত নেকি গুলাই আমি মুহাম্মাদের উম্মতের দান করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, আপনি মাথা সিজদা থেকে মাথা ওঠান। আমার দয়ার নবী মায়ার নবী তাও কিছুতেই সিজদা থেকে মাথা উঠাইলেন না। তখনই ওমর ফারুক বলে, ও ভাই আবু বকর, কিন্তু আমাদের দয়ার নবী মায়ার নবীকে মদিনায় নেওয়া সম্ভব হবে না, কিন্তু একটা সম্ভব আছে। যদি হযরতে ফাতিমা যদি আসে, হাসান হুসেন যদি আসে রে, আমার নবীকে ওই মদিনায় নেওয়া সম্ভব হবে, তাছাড়া সম্ভব হবে না। এমন সময় তারা দুইজনে লতাপাতা ধরে আবার নামিয়া পথে রওনা হয়ে গেল। এমন সময় দেখে পথের মাঝে হযরত আলী দাঁড়িয়ে আছে। হযরত আলী বলতেছে, হে আবু বকর আর ওমর ফারুক, কি রাসূলের কি খোঁজ পাওয়া গেছে? বলে, হ্যাঁ খোঁজ পাওয়া গেছে, ওই পাহাড়ের গুহার মধ্যে তিনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, কিন্তু আমাদের আনা সম্ভব হলো না। হযরত আলী চলো যাই হযরতে ফাতিমার কাছে। ফাতিমা হাসান হুসেন যদি আসে তাহলে এদের মদিনায় নেওয়া সম্ভব হবে, তাছাড়া হবে না। কারণ আমার নবীজি যখন সফরে যাইতেন তখন সকলের কাছে বিদায় নিতেন, আর শেষে বিদায় নিতেন হযরতে ফাতিমার কাছ থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার যখন সফরে থেকে ফিরতেন প্রথমে আগে আমার নবীজি মা ফাতিমার সাক্ষাৎ করতেন, ফাতিমার সঙ্গে সাক্ষাৎ করতেন, তারপরে সকলের সঙ্গে সাক্ষাৎ করতেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির কলিজার টুকরা ছিল হাসান আর হুসাইন, আর তার কলিজা ছিলেন গো হযরতি ফাতিমা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন গো, কিন্তু একদিন আমার ওরে হযরত আয়েশার ঘরে আমার নবীজি যখন একদিন শুয়েছিলেন, আর একদিন যখন শুয়েছিলেন হযরত আয়েশা দেখে ওরে নবীজি বিছনায় নাই, নবীজি কোথাও নাই। তখনই হযরত আয়েশা চুপে 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 যে দেখে ওরে মসজিদের এক কর্নারে দাঁড়িয়ে আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে ওরে কাঁদতেছেন আল্লাহর কাছে। কার কাছে কাঁদতেছেন? আল্লাহর কাছে কাঁদতেছে। হে রব্বুল আলামিন, কিন্তু আমি আমার খাদিজাতুল কুবরার রওজা আমি এই মক্কাতে রেখে গেলাম, পর্দা করে তোমার কাছে রেখে গেলাম, কিন্তু আমার খাদিজার কথা আমার জীবনে ভুলতে পারবো না। আমার খাদিজা কত সঙ্গের সঙ্গে ছিলেন, কিন্তু বিপদের সঙ্গে ছিলেন। আমার খাদিজা কত প্রশংসা করতেছিলেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন। এমন সময় হযরত আয়েশা এই কান্না শুনলেন, মোনাজাত শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে তখন হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজার মধ্যে কি এত গুণ ছিল যে আপনার খাদিজার কথা এখনো আপনি বলতেছেন? খাদিজার আপনি ভুলতে পারেন নাই। খাদিজা একটা বৃদ্ধা মহিলা, আপনি
যৌবন ভরা, কিন্তু এই বয়সে আপনি খাদিজাকে বিবাহ করেছিলেন, তার প্রতি এত মায়া এত দয়া কেন আপনার? এমন কথা শোনার মাত্রে আমার নবীর মুখটা মলিন হয়ে গেল, মুখটা কিন্তু মলিন হয়ে বেজার হয়ে গেল। এই কথা হযরত আয়েশা বুঝতে পারলেন, বুঝতে পেরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খাদিজার এমন কথা বলেছি, আপনার মুখটা বেজার করলেন কেন? আমি আর কোনোদিন ওরে খাদিজার সম্পর্কে কিছু জানবো না, কিছু বলবো না। আপনার খাদিজার মধ্যে কি এত গুণ ছিল, আজকে আমার কাছে একটু বর্ণনা করে বলেন। আমার আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কেন্দে কেন্দে বলে, হযরত আয়েশা রে, ও আয়েশা, কি বলবো আমার খাদিজার গুণের কথা। তোমরা হলে, আমার খাদিজা ছিল দুঃখের সাথী, আর তোমরা হলে আমার সুখের দিনের সাথী। সুবহানাল্লাহ। আয়েশা শুনে নাও, যেই দিন আমার মা ছিল না, বাবাও ছিল না, আমার দাদা মুতালিব সেও আমার থেকে বিদায় হয়ে গেল। আমার দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ ছিল না। আমার চাচাগুলো ছিল তারা শত্রু। মক্কা নগরে যেদিকে তাকাইতাম সেই দিকেই শত্রু আর শত্রু। আমার নবীর পক্ষে কেউ ছিল, জোরে বলেন, কেউ ছিল না। একজন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাদা যখন মারা গেল, বয়স ছিল তখন 8 বছর। কয় বছর? 8 বছর ছিলেন। কিন্তু নবীজি ক্ষুধার্ত অবস্থায় তিনি সারা জায়গায় বেড়াইলেও কোনো জায়গায় এক মুঠো খাবার, একটি খেজুরের ব্যবস্থা কোথাও পাইলেন না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, যাব আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। আমার মনে অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। আমার মনে অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না। আমার ভালোবেসে তৃপ্তি মেটে না। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। পড়েন। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। যাব আমি সোনার মদিনায়, যাব আমি নাই। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। নবীর ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় যে তারা। নবীর ভালোবাসে যারা, আল্লাহর ওলি, থাকে না তার চিন্তা ভাবনা, থাকে না তার চিন্তা ভাবনা। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। যাব আমি সোনার মদিনায়, যাব আমি। নবীর ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় যে তারা। নবীর ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় যে তারা। থাকে না তার চিন্তা ভাবনা, থাকে না তার। আমার মনে জল্পনা কল্পনা,
না নবী যাব আমি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দয়ার নবী মায়ার নবী ক্ষুধার্ত অবস্থায় চাচা আবু জাহেলের বাড়ি গেল। বাড়ি যা বলতেছে, চাচা আজ 3 দিন অনাহারে। কয়দিন? 3 দিন অনাহারে। চাচা গো, আমার একটু খাবারের ব্যবস্থা দেন। তখন দেখে চাচা একটা ইহুদির সঙ্গে করে নিয়ে সে খেজুর বাগানের মধ্যে খেজুর পাড়তেছে আর খেজুর পেড়ে পেড়ে বস্তা ভরতেছে। যে বলতেছে, চাচা আমার একটা খেজুরি দেন, 2টা 3টা খেজুরি দেন। আবু জাহেল বলতেছে, ভাতিজা খেজুরি দিতে পারি, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলতেছে, আমার এই খেজুরের ভরা বস্তা যদি তুমি মাথায় করে আমার বাড়িতে দিয়ে আসতে পারো, তাহলে তোমার আমি কিছু খেজুর দিতে পারি। তখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে চলে গেল। ইহুদি বলতেছে, এত বড় বস্তা তুমি কি মাথায় নিতে পারবে? আল্লাহর নবী শিশু নবী বলতেছে, হ্যাঁ আমি পারবো, আমার মাথায় তুলে দেন। শিশু নবীর মাথায় যখন খেজুরের বস্তা তুলে দিলেন, তিনি মাথায় করে ওই আবু জাহেলের বাড়িতে ঘরের মধ্যে পৌঁছায়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যখন পৌঁছায়া দিয়ে বলতেছে, চাচা কিন্তু আপনার আমি খেজুর এনে দিছি, আমার কিছু খেজুর দেন। আবু জাহেল 2টা খেজুর দিলেন। কয়টা? 2টা। 1টা 2টা খেজুর দিলেন। শিশু নবী বলতেছে, চাচা আপনার অত বড় খেজুরের বস্তা আপনার বাড়িতে এনে দিছি, তার বিনিময়ে কি 2টা খেজুর হয়? আপনি আর একটা খেজুর আমাকে দেন। আবু জাহেল বলতেছে, আর খেজুর দেওয়া যাবে না। ওরা শিশু নবী বলতেছে, চাচা আর একটা খেজুরি দেন। দেখুন বলেছে, তখন আবু জাহেল রাগন্ত্র হইয়া আমার শিশু নবীর 2 গালে 2টা থাপ্পড়ে মেরে দিয়েছেন। ধরে বলে নাউজুবিল্লাহ। থাপ্পড়ে যখন মেরে দিয়েছেন, শিশু নবীর কান্দনে আল্লাহর আরশ কান্দে, আল্লাহর জমিন কান্দে, আল্লাহর ফেরেশতারাও কান্দে, গাছপালা তরুলতা সবাই কাঁদতেছেন। কেন্দে কেন্দে হয়রান হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, তখন আমার শিশু নবী খেজুর 2টা নিয়ে একটা পাহাড়ের কিনারায় যে বসে কাঁদতেছেন। হায় রে, যদি আমার আজকে মা থাকতো, থাকতো রে বাবা, যদি থাকতো আমার আপন দাদা, তাহলে আমার বুকের মধ্যে করতো, আমার কষ্টটা আমার মা বুঝতো, বাবা বুঝতো। আমার ক্ষুধার কষ্ট এই দুনিয়ার মধ্যে কারোর বোঝার ক্ষমতা নেই। কেউ আমার কথা বলে না, কেউ আমার ব্যথাও বোঝে না। আমার শিশু নবী কাঁদতেছেন। এমন সময় আবু জাহেল ঘরের মধ্যে উঠে গেল। ঘরের মধ্যে উঠে দেখে কত বস্তা খেজুরের বস্তা। যে বস্তাটাই খোলে গো, সেই বস্তার মধ্যে পাথরে পরিণত হয়ে গেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কিসে পরিণত? পাথরের পরিণত। এই পাথরে পরিণত করে দিলেন কে? আল্লাহ। কার ক্ষমতা? আল্লাহ বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আল্লাহ চাইতে শক্তিশালী কেউ আছে? কথা বলেন। এই দুনিয়ার মাবনগা এমন সময় আবু জাহেল খেজুর বাগানের মধ্যে গেলেন। খেজুর গাছের মধ্যে যা দেখে সমস্ত খেজুরের গাছের সমস্ত খেজুর গুলো পাথরে পরিণত হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। খেজুরে ওই পাথরে পরিণত করে দিলেন আমার আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন। এই দুনিয়ার মা বোন, আমার নবীজি শিশু নবী পাহাড়ের কিনারায় বসে বসে কাঁদতেছেন। ইহুদি বলতেছে, হে নেতাজি, কিন্তু আপনি মুহাম্মাদের কাছে চলে যান, তার কাছে ক্ষমা চেয়ে আসেন, কেননা সে সাধারণ একটা মানুষ নয়। কিন্তু আপনি চলে যান, এটাই মনে হয় সে আখিরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। কারণ তার আপনি 2টা খেজুর দিলেন, আর যদি কিছু খেজুর দিতেন তাহলে আপনার কোনো কিছুই পাথর হইতো না। আল্লাহ আপনি পাথরে পরিণত করে দিয়েছেন। আপনার ভাতিজা ওরে মুহাম্মদ
রাসূলের কাছে চলে যান, তাকে নিয়ে আসেন। তা সে ছাড়া আপনার কোনো খেজুরি পরিণত হবে না। ওরে আবু জাহেল বলেন, না, আমার ভাতিজার কাছে আমার যাব না, তার কাছে মাথা নত করব না। একটা শিশু বাচ্চা, না বাল্যক, তার কাছে আমি কিসের ঠেকাই আছি? ইহুদি বলতেছেন, আবু জাহেল, আপনি যদি না যান আপনার ব্যবসা লস হয়ে যাবে। কথা বলেন, ওই শিশু নবীর কাছে যদি আপনি না যান আপনার ব্যবসা লস হয়ে যাবে। কেননা আপনার একটা খেজুর হবে না, সবই পাথর হয়েই থাকবে, আপনার ব্যবসা লস হয়ে যাবে। ও দুনিয়ার মা বোনগো, এমন সময় আবু জাহেল চলে গেল শিশু নবীর কাছে। শিশু নবীর কাছে গেলেন, শিশু নবীর কাছে যা দেখে শিশু নবী ওরা বসে বসে কাঁদতেছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। কবরে বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না, কবরে বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না। নেকে আমল না থাকলে বান্দা, নেকে আমল না থাকলে বান্দা হবে দোজখের বিছানা। লা ইলাহা কালিমা লা ইলাহা। কবরে বলে ডাকিয়া, কবরে বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না, গরিব ধনীর আমি। নেক আমল না থাকলে বান্দা, নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া, কবরে বলে ডাকিয়া জমিদার কেউ চিনি না, জমিদার কেউ। নেক আমল না থাকলে বান্দা, নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা। লা ইলাহা কালিমা লা ইলাহা। কবরে বলে ডাকিয়া, কবরে বলে ডাকিয়া চেয়ারম্যানের বিবির কেউ চিনি না, চেয়ারম্যানের বিবি কেউ। নেক আমল না থাকলে বান্দা, নেক আমল না থাকলে বান্দা হব পকে জকের বিছানা। লা ইলাহা কালিমা লা ইলাহা। কবরে বলে ডাকিয়া, কবরে বলে ডাকিয়া প্রধান মেম্বারের, প্রধান মন্ত্রীর চিনি না। নেক আমল না থাকলে বান্দা, নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কবর কোন পেদান মাতব্বরের, ওই ধনী গরিবের কবর চেয়ারম্যান মেম্বারের প্রধানমন্ত্রীরও চেনে না। কবর চেনে শুধু আমল। কি চেনে জোরে বলেন? নেক আমল ছাড়া কবরে ঢোকা যাবে কি? যতই টাকা পয়সা থাকুক না কেন, টাকা পয়সার মালিকেরও কবর চেনে জোরে বলেন? আবু জাহেলের কি চেনবে? কথা বলেন। আবু জাহেল যে কর্ম তার সেই ফল। কথা বলেন। হ্যাঁ দুনিয়ার মাবান, কিন্তু আমার সাধারণ সেই দয়ার নবী, মায়ার নবী, সেই দয়ার নবী শিশু নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেজুর কম দেয় বলে তার গালে থাপ্পড় মেরে দিলেন। থাপ্পড় মারার কারণে আবু জাহেলের সমস্ত বাগানের খেজুর পাথরে পরিণত হয়ে গেল। ওরে ঘরের সমস্ত বস্তা
ভরা খেজুর সবই পাথরের পরিণত হয়ে গেল। কিডা? পাথরের মালিককে। কথা বলেন, আল্লাহ পারে কি পারে না? এমন লোক আছে কি এখনো? আবু জাহালের মতো লোক এখনো কাজ করায় কিন্তু বেতন দেয় না। আছে কিনা জোরে বলেন। ও দুনিয়ার মা বোনরা, যারা কাজকর্ম করায় নেয় বেতন দেয় না, এমনকি মনে কষ্ট দিয়ে ধোঁকা দেয়, তারা হলো আবু জাহেলের পক্ষের লোক। কোন পক্ষের? জোরে বলেন। আবু জাহেলের পক্ষের লোক। আর আবু জাহেলের সঙ্গে তারা যাবে জাহান্নামে। কোনো বাধা আছে কি? নাই। বলতেছিলাম যে আমার হজরত আলী, ওমর ফারুক আর আবু বক্কর তিনজন মা ফাতিমার হজরায় চলে গেল। মনে আছে কথাটা? হজরত মা ফাতিমার হজরায় চলে গেল। হজরতি ফাতিমা দৌড়াই এসে বলতেছে, হে আমার স্বামী, আমার বাবার খবর কি? তোমরা খোঁজ পেয়েছো? হে ওমর ফারুক, আমার বাবার কি তোমরা খোঁজ পেয়েছো? কিন্তু আমার বাবা কোথায় আছে তোমরা বলো। ওরা তখন হযরত আলী, ওমর ফারুক, আবু বকর বলতেছে, ফাতিমা, ও ফাতিমা, তোমার বাবার খোঁজ পাওয়া গেছে মদিনা থেকে 3.5 মাইল দূরে। ওরে একটা পাহাড়, আর পাহাড়ের গুহার মধ্যে সিজদায় পড়ে তিনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কার নাম ধরে কাঁদতেছেন? কথা বলেন। সেই উম্মতরা দুর্নীতি। কথা বলেন। সেই উম্মতরা আল্লাহ রাসূলের নিয়ে করে দুর্নীতি, আসই ইসলাম ধর্ম নিয়ে করে দুর্নীতি, কোরআন নিয়ে করে দুর্নীতি। এমনকি ওই উম্মতিরাও সবাই আল্লাহর রাসূলের ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে দুর্নীতি করতেছে কি করতেছে না? কথা বলেন। হে দুনিয়ার মা বোনেরা, কিন্তু তখন হযরত ফাতিমা হাসান হোসেনকে কোলে করে পর্দা সহ তখন দৌড়াইয়া চলে গেল ওই পাহাড়ের কিনারায় যাইয়া লতা পাতা ধরে ওই পাহাড়ে উঠে গেল। পাহাড়ে উঠে যে গুহার মুখে দাঁড়িয়ে বসে বলতেছে, হে আমার আব্বাজান, আর আপনি সিজদায় পড়ে কান্না লাগবে না, আপনার উম্মতের জন্য আর কান্না করা লাগবে না। আমি আপনার সেই ফাতিমা কলিজার টুকরা হাসান হুসাইন এসে গেছি, আর আপনার উম্মতের জন্য কান্না করা লাগবে না। কেননা আমি ফাতিমা যত নেকি করেছি সমস্ত নেকি আপনার উম্মতের আমি দান করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা তো আমার নবীর মনে কোনো শান্তি আসে না। আমার দয়ার নবী, মায়ার নবী কোনো কথা বলে না। ওরা ফাতিমার কথা এখন সাড়া দেয় না, তাও সে সিজদায় পড়ে কাঁদতেছেন উম্মতি উম্মতি বলে। সেই উম্মতরা কোরআনের বিরোধিতা চলে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই উম্মতিরা ইসলামের বিরুদ্ধে চলে। হে দুনিয়ার মা বোন গো, আমাদের বাংলাদেশের মানুষ যদি আমরা একত্র হতাম, কিন্তু বাংলাদেশটা এমন কোনোদিন হতো না। হতো, জোরে বলেন। কোনোদিন সন্ত্রাস থাকতো না, কোনোদিন চোর ডাকাত থাকতো না, ওরে কোনোদিন চিন্তাকারী থাকতো না। আমরা মুসলমান, কিন্তু আমরাই হলাম কাফেরের মতো পরিণত, কাফেরের মতো ব্যবহার, আবু জাহেলের মতো ব্যবহার। আমাদের স্বামী, আমাদের সন্তান, আমাদের বিবির গণ, নারীগণের চরিত্র হলো আবু লাহাবের স্ত্রী হযরত জামিলের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? ওই জামিল, উম্মি জামিলের মতো তাদের ব্যবহার। এ দুনিয়ার মা বোন গো, সমস্ত কিছু হিসাব নিকাশ দোয়াই লাগবে এক আল্লাহর কাছে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক এবং বিচারের মালিক। আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুল নাই, আল্লাহর বিচারের মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহর বিচারের মধ্যে কোনো ভেজাল নাই। আছে, জোরে বলেন। আমার আল্লাহ যখন বিচার করবে, কারোর কাছ থেকে 1 টাকা ঘুষও নেবে, 1 টাকা ঘুষ কেউ কারণ নেবে না, কারো সুপারিশও নেবে, জোরে বলেন, নেবে না। দুনিয়ার মা বোনগণ, এমন সময় ফাতিমা, হযরত
উঠাইতেছেন না। আব্বা গো আজ 3 দিন যাবত আপনার কলেজার টুকরা ওরে হাসান আর হুসাইন এই 3 দিনের মধ্যে 100 টাকা পানি 100 টাকা চালের ভাতও তারা গ্রহণ করে নাই, একটা খেজুর গ্রহণ করে নাই, এক ফোঁটা পানিও তারা আহার করে নাই। আব্বা গো দুইটা ভাই ওরা গলাগলি ধরিয়া ওই পথে রাস্তাঘাটে গলাগলি ধরে যায় আর বলে আমার নানা কই রে, আমার নানা কই। আব্বা গো আপনি সিজদা থেকে মাথা ওঠান আর আপনার কান্দা লাগবে না। আব্বা আপনার চিন্তায় মদিনায় কান্না রেল পড়ে গেছে। আব্বা যান ছোট্ট ছোট্ট শিশুরা আপনার জন্য তারা দুধ ছেড়ে দিয়েছে, মায়ের বুকে দুধ পান করে না। ওরে সমস্ত পশু পাখি কোনো ঘাস খায় না, উটের বাচ্চারা মার উটের দুধ ছেড়ে দিয়েছে, তারা দুধ পান করে না। বকরিগুলো ঘাস খায় না, বকরির বাচ্চাগুলো বকরির দুধ পান করে না। এ আমার আব্বা যান আপনি সিজদা থেকে মাথা ওঠান, আপনি আর কাঁদবেন না। আমি কথা দিলাম আমার সমস্ত নেকিগুলো আপনার উম্মতের আমি দান করে দিলাম। যারা বলে সুবহানাল্লাহ। আমার নবী তাও সিজদা থেকে মাথা ওঠাই না। তখন আমার হযরতে ফাতেমা বললেন আব্বা যান আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি সিজদাকে মাথা উঠাবেন না। আব্বা গো আমার কাছে তো আপনার উম্মতের দোয়ার মতো কিছুই নাই, কিন্তু আমার আছে শুধু আমার 2টা সন্তান হাসান আর হুসাইন। আমার আর হযরতে ফাতেমা সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে বলে মাবুদ আমার বাবার উম্মতের জন্য আমার হাসান আর হুসাইনকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা শুনে নাও, সেই হাসান হুসাইন ওরে নবীজির উম্মতের জন্য আমার হযরতে ফাতেমা কুরবানি করে দিলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিলেন। আমার আল্লাহ ওরে ফাতেমার চোখের পানি মঞ্জুর করে নিলেন। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আখিরি নবী, দয়ার নবী, মায়ার নবী সিজদা থেকে মাথাটা উঠাইলেন। উঠাইয়া তখন বলতেছে ওই হাসান হুসাইন কই রে। হাসান হুসাইনকে বুকের মধ্যে করে নিয়ে আমার দয়ার নবী, মায়ার নবী কাঁদতেছেন। ওরে কান্নায় তার বুক ভেসে যাচ্ছে। আর বললেন ফাতিমা রে সিজদা থেকে মাথাটা উঠাও। সিজদা থেকে আমার ফাতিমা মাথা উঠাইলেন। ফাতিমা মাথা উঠাইয়া দেখে ওরে বাবার কলিজার মধ্যে বুকের মধ্যে হাসান আর হুসাইন, আর বাবার চোখে পানি। আরে ফাতিমা বলতেছে আব্বাজান আপনি কোনোদিন তো আমার হাসান হুসাইনকে বুকের মধ্যে করে নিয়ে কান্দেন না, আজকে কেন কাঁদতেছেন? নিশ্চয় আমার আব্বা বুঝে গেছে, আমার আল্লাহ মনে হয় আমার হাসান হুসাইন তার কুরবানি আল্লাহ মনে হয় কবুল করে নিছেন। আল্লাহ মনে হয় আমার চোখের পানি মঞ্জুর করেছে। ও আমার আব্বা জান আপনি আমার কাছে একটু বলেন না কেন? আমার নবীজি কোনো কথা বলে না, শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হে দুনিয়ার মা বোন গো, হে আমার নবীর উম্মতগণ শুনে নাও, আমার নবী কি না করেছে উম্মতের জন্য। সেই হযরত ফাতিমার কলিজার টুকরা হাসান আর হুসাইনকে সঙ্গে করে নিয়ে আর ফাতিমাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে গেলেন এমন সময় কয়েকদিন পরে ঈদ চলে আসলো। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা